ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। তো আমরা কন্টিনিউ করছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী এবং শিক্ষা ওভারভিউ। শিল প্রভুপাদের লেখা একটি ছোট বই, যেটা দীক্ষার সিলেবাসের অন্তর্গত। তো এই যে চৈতন্য চরিতামৃত বা চৈতন্য ভাগবত, এই সমস্ত গ্রন্থে চৈতন্য মহাপ্রভুর জীবনী, তার লীলা কথা সবকিছু বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে কৃষ্ণের বিভিন্ন লীলা বর্ণনা করা হয়েছে এবং কৃষ্ণের বিভিন্ন অবতারদের কথা বর্ণনা করা হয়েছে। তো এই যে গ্রন্থগুলি, শ্রীমদ্ ভাগবত গীতা কৃষ্ণের উপদেশ। তো বিশেষত এই ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম এবং চৈতন্য চরিতামৃত, এগুলি হচ্ছে অমূল্য গ্রন্থ। সমস্ত আচার্যরাই আমাদের বলে গেছে সেই বিষয়ে। যখন এই সমস্ত গৌড়ীয় বৈষ্ণব লিটারেচার, সমস্ত আচার্যদের লেখা গ্রন্থ, সেইগুলি যখন এই তিনজন জীব গোস্বামীর যারা শিক্ষা শিষ্য, শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর এবং শ্যামানন্দ পণ্ডিত, ওনারা বহন করে নিয়ে আসছিলেন এবং বেঙ্গলে এসে সেগুলো রেপ্লিকেট করার জন্য আসছিলেন। সেখানে আমরা দেখতে পাই যে বিষ্ণুপুরের কাছে বীরহাম্বি রাজার কাহিনী জানি, সেখানে চুরি হয়ে গেছিল। তো সেই বীরহাম্বি রাজা তিনি যখন গণনা করতেন প্রতিদিন রাত্রেবেলাতে যে আজকে আমার রাজ্যে কোথায় সব থেকে বেশি ধন সম্পদ রয়েছে, তো গণনা করে তিনি দেখতে পেলেন এই যে জীব গোস্বামী তিন শিক্ষা শিষ্য, ওনারা যেখানে গরুর গাড়িতে সমস্ত গৌড়ীয় বৈষ্ণব লিটারেচার নিয়ে এসেছেন, সেই জায়গাতে দেখাচ্ছে যে সব থেকে বেশি সম্পদ রয়েছে। সেখানে তিনি পাঠালেন সমস্ত সৈন্যদেরকে, চুরি করে নিয়ে এলেন। ওনাদেরকে মানে বৈষ্ণব গোসাইদেরকে গাছের সাথে বেঁধে দিলেন। তো নিয়ে এসে যখন দেখা যাচ্ছে যে বই, রাজা খুব হতাশ হলেন, ভাবলেন কি সোনা দানা মানিক্য পাওয়া যাবে, কিন্তু এগুলো বই। তো হতাশ হলেন, কিন্তু এই বইগুলো যে কি অমূল্য সম্পদ সেটা তিনি তখন বুঝতে পারেননি। যখন শ্রীনিবাস আচার্যের শিষ্যে পরিণত হলেন তখন তিনি বুঝতে পারলেন। তো যদি পসিবল হয় আমরা ভিজিট করব শ্রীনিবাস আচার্যের বার্থ প্লেস জাজিগ্রাম। তো এরকম বলা হয় যে এই সমস্ত পুস্তকের মধ্যে চৈতন্য চরিতামৃত সব থেকে নিচে রাখা ছিল, কিন্তু বীরহাম্বির যখন খুললেন তখন চৈতন্য চরিতামৃত সব থেকে উপরে পাওয়া যায়। এই চৈতন্য চরিতামৃত একটি খুবই বিশেষ গ্রন্থ।
এবং বিশেষ করে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে চৈতন্য চরিতামৃত চৈতন্য মহাপ্রভুর লীলার উপর মেডিটেট করার গুরুত্ব অপরিসীম। তার কারণ রূপ গোস্বামী, যিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর একজন একনিষ্ঠ ফলোয়ার, এবং মহাপ্রভু স্বয়ং তাকে পার্সোনাল অ্যাসোসিয়েশন দিয়ে তাকে এম্পাওয়ার করেছেন। তো সেই রূপ গোস্বামী তিনি তার পদ্যাবলিতে একটা খুব সুন্দর ভার্স বলছেন, अहो अहो वीर्नकलिर्विधूयते सुधा सुधारा मधुरम पदे पदे दिने दिने चंदन चंद्र शीतलम यशो यशोदा तनयश गीयते। अर्थात अहो अहो वीर न कलिर विधूयते, दिन दिन যত যাবে, अहनि हनि अहो अहो वीर न कलिर विधूयते সুধা সুধারা মধুরম পদে পদে। ন কলির বিধুয়াতে মানে হচ্ছে কলিযুগের দ্বারা প্রভাবিত হবে না। যদিও দিন বাড়ার সাথে সাথে কলিযুগের পাওয়ার বাড়তে থাকবে এবং কলিযুগ সবাইকে এফেক্ট করবে, সেটা আমরা দেখতেও পাচ্ছি বিভিন্ন স্ফিয়ারে। কিন্তু এর অ্যান্টিডোট কি? রূপ গোস্বামী বলছেন, আহো আহো বীর না কালের বিধুইয়াতে, কলিযুগের প্রভাব লাগবে না, না কালের। সুধা সুধারা মধুরম পদে পদে, তার জীবন সুধায় নেকটেরিয়ান আনন্দে ভরে যাবে। দিনে দিনে চন্দনা চন্দ্র শীতলম, চারিদিকে কলিযুগের কারণে একটা দাবানলের মতো পরিবেশ সৃষ্টি হবে, সংসার দাবানল লীড় লৌকা। কিন্তু সেই ব্যক্তির জন্য, সেই বিশেষ ব্যক্তির জন্য দিনে দিনে চন্দনা চন্দ্র শীতলম, চন্দ্রের মতো শীতলতা সে অনুভব করবে। তো একজন স্পেশাল ব্যক্তি রয়েছেন, তার কাছে কিছু স্পেশাল জিনিস রয়েছে, যে কারণে আহো আহবীর নাকালের বিদুইয়াতে, অর্থাৎ তিনি কলিযুগের ক্রমবর্ধমান প্রভাব থেকে মুক্ত। সুধা সুধারা মধুরম পদে পদে, তার জীবন নেকটেরিয়ান আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। দিনে দিনে চন্দন চন্দ্র শীতলম, প্রত্যেক দিন সংসারের দাবানলকে এক্সপিরিয়েন্স না করে সে কি এক্সপিরিয়েন্স করে? চন্দ্রের শীতলতা। দিনে দিনে চন্দন চন্দ্র শীতলম। কার হয়ে থাকে এরকম? কি স্পেশাল জিনিস আমাদের কাছে যদি থাকে, তাহলে এটা হয়ে থাকে যশো যশোদা তনয়স্য গীয়তে। যশো যশোদা তনয়স্য, তনয়স্য মানে ষষ্ঠী বিভক্তির অ্যাপ্লিকেশন, সম্বন্ধ পদ। যশোদা তনয়স্য মানে যশোদা তনয়ের, যশঃ মানে যশোদা তনয়ের যশ কীর্তন যদি কেউ করে থাকে, মানে ইন সিম্পল টার্মস হরি কথা। হরি কথা ইজ দ্য নেক্টার। তো হরি কথা মানে চৈতন্য মহাপ্রভুর কথা, কৃষ্ণের কথা বা কৃষ্ণের বিভিন্ন অবতারদের কথা, সেটাকে আশ্রয় করে যদি আমরা একটা কালচার গড়ে তুলি, এটা রূপ গোস্বামীর পদ্যাবলী থেকে নেওয়া হয়েছে একটা ভার্স। তো হরিকথা বেসড কালচার, এইটা হচ্ছে আমাদের একটা প্রোটেক্টিভ শিল্ড। যেমন ভগবান বলেছেন গীতাতে, সব জায়গাতে একই জিনিস বলা হচ্ছে, যে ভগবান কি বলেছেন, যে 7.14, দৈবী হি এষা গুণময়ী মম মায়া দুরত্যয়া, আমার মায়াকে অতিক্রম করা ডিফিকাল্ট, বাট মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়ামেতম তরন্তি, আমার প্রতি যে সারেন্ডার করে সে মায়াকে খুব শীঘ্র অতিক্রম করতে পারে। এবং ভগবানের প্রতি সারেন্ডার করার উপায় কি? নববিধা ভক্তি। সেটা কি দিয়ে শুরু হয়? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম, শ্রবণম দিয়ে শুরু হয়। নিত্যম ভাগবত সেবায় যশম বৈ শ্রূয়মানায়াম কৃষ্ণে পরম পুরুষে। শ্রবণ ইজ ভেরি ইম্পর্টেন্ট। রেগুলারলি শ্রবণ ফ্রম এক্সঅল্টেড ডিভোটিস, যেমন আমাদের আচার্যরা ছিল প্রভুপাদ, গুরু মহারাজ, ওনাদের কাছ থেকে নিয়মিতভাবে আমরা যদি শ্রবণ করি শ্রীমদ্ ভাগবত, চৈতন্য চরিতামৃত, ভগবত গীতা, তাহলে আমরা একটা প্রোটেক্টিভ শিল্ডের মধ্যে থাকবো এবং মায়া আমাদেরকে টাচ করতে পারবে না। তো অমরেন্দ্র প্রভু যখন তার গুরু মহারাজকে গ্লোরিফাই করেছিলেন, তিনিও সেম জিনিস বলেছিলেন, একটা খুব সুন্দর ভার্স কোট করে, अब्दो विधो वधुमुखे फनिनाम निवासे स्वर्गे सुधा वसति वै विबुधा वदन्ति क्षारम क्षयम पतिमितम गरलम पतंतम कंठे सुधा वसति वै भगवत जनानाम। প্রকৃত সুধা বা নেক্টার, এই যে সুধা সুধারাম মধুরম পদে পদে, হোয়াট ইজ সুধা? সুধা বা নেক্টারের ডেফিনেশন কি? নেক্টার ইজ হরিকথা, হরিকথা ইজ নেক্টার।
তো খুব সুন্দর এক্সাম্পল দিয়ে বলছেন, অবধো বিধো বধূমুখে ফণিনাম নিবাসে স্বর্গে সুধা বসতি ভাই বিবুধা বদন্তি। পাঁচ জায়গাতে নাকি অমৃত থাকে, এইরকম বিবুধা বদন্তি। জ্ঞানী ব্যক্তিরা নাকি বলে থাকেন যে পাঁচ জায়গাতে অমৃত থাকে। আবদৌ, অবধি মানে হচ্ছে সমুদ্রে, বিধৌ মানে চন্দ্রে, বধূ মুখে সুন্দরী রমণীর মুখে, ফণিনাম নিবাসে নাগলোকে, স্বর্গে, এই পাঁচ জায়গাতে নাকি অমৃত থাকে। সমুদ্রে অমৃত থাকে নাকি, চন্দ্রে নাকি অমৃত থাকে, সুন্দরী রমণীর মুখে নাকি অমৃত থাকে, এবং ফণিনাম নিবাসে নাগলোকে নাকি অমৃত পাওয়া যায়, এবং স্বর্গে অমৃত পাওয়া যায়। তো বলা হচ্ছে যে এগুলোতে অমৃত পাওয়া যায়, কিন্তু এগুলো অ্যাকচুয়াল অমৃত নয়, এগুলো টেম্পোরারি বা লো কোয়ালিটির অমৃত। কেন? কারণ এই অমৃতের মধ্যে দোষ রয়েছে। সারম ক্ষয়ম পতিমিতম গরলম পতন্তম। অবধ বা সমুদ্রে যে অমৃত, তার মধ্যে কি দোষ রয়েছে? যদি সমুদ্রে অমৃত থাকবে তাহলে সমুদ্রের জল ক্ষার কেন? তার মধ্যে ক্ষারতা দেখা যায়, স্বাদু জল নয় সেটা। তার মানে এটা পারফেক্ট অমৃত নয়। যদি পারফেক্ট অমৃত হতো তাহলে সমুদ্রের ক্ষারতাকে নষ্ট করে দিত, তার মানে সমুদ্র বাদ চলে গেল। অবধৌ নয়। বিধৌ, চন্দ্রে অমৃত, তার মধ্যেও দোষ রয়েছে, সারম ক্ষয়ম, দ্বিতীয় দোষ হচ্ছে ক্ষয়ম। চন্দ্রে যদি অমৃত থাকে তাহলে চন্দ্রের ক্ষয় কেন হয়? পূর্ণিমা থেকে অমাবস্যা যখন যাচ্ছে কমে যাচ্ছে কেন চন্দ্র? অমৃত থাকলে তো একই থাকার কথা বা বাড়তে থাকার কথা শুধু। তাহলে বিধৌ অর্থাৎ চন্দ্রতেও যে অমৃত আছে সেটাও পারফেক্ট নয়। বধূ মুখে, সুন্দরী রমণীর মুখে যে অমৃত রয়েছে মুখমণ্ডলে, সেটা, যেটার দ্বারা সমস্ত জগৎ এনচ্যান্টেড, সবাই মনে করে থাকে অমৃত রয়েছে, কিন্তু তার মধ্যে কি দোষ রয়েছে? পতিমৃতম। যদি সুন্দরী রমণীর মুখে অমৃত থাকে, তাহলে তার সেই মুখকে তো কনস্ট্যান্টলি নিরীক্ষণ করেছেন তার পতি, সেই পতির মৃত্যু কিভাবে হয়? সে পতিমৃতম দোষের কারণে বলা যায় না যে বধূ মুখে হাই কোয়ালিটির অমৃত রয়েছে। ওকে, নাগলোকে অমৃত রয়েছে বলতে পারা যায়। যেমন ভীমসেনকে বিষ খাইয়ে দুর্যোধন মারার চেষ্টা করেছিল, নদীতে ডুবিয়ে দিয়েছিল, নাগলোকে চলে গেছিল। সেই নাগলোকে যে অমৃত পান করেছিল, তো নাগলোকে অমৃত পাওয়া যায়। কিন্তু যদি নাগলোকে এত অমৃত হয়, তাহলে সাপেরা সে অমৃত খেয়ে তাদের তো সমস্ত বিষ চলে যাওয়ার কথা। তাহলে গরলম কেন? সাপেদের মধ্যে গরল কেন রয়েছে? তার মানে নাগলোকের অমৃত পারফেক্ট নয়। ওকে। আর স্বর্গে, স্বর্গে অমৃত থাকতে পারে। স্বর্গে যদি অমৃত থাকে তাহলে পতন্তম দোষ কেন হয়? স্বর্গ থেকে লোক কেন পড়ে যায়? ভগবদ গীতায় কৃষ্ণ বলছেন, ক্ষীণে পুণ্যম মর্ত লোকম বিশন্তি, পুণ্য ক্ষয় হয়ে গেলেই স্বর্গ থেকে পতন। তো স্বর্গের অমৃতটাও হাই কোয়ালিটির নয়। अब्धो विधो वधुमुखे फणिनाम निवासे স্বর্গে সুধা বসতি বৈ বিবুধা বদন্তি। এই পাঁচ জায়গায় অমৃত থাকে বলে বিবুধারা বলে থাকে, জ্ঞানী ব্যক্তিরা বলে থাকে, কিন্তু দোষ রয়েছে। সারম শয়ম পতিমিতম গরলম পতন্তম, দোষ। তাহলে অ্যাকচুয়াল অমৃত কোথায়? কণ্ঠে সুধা বসতি বৈ ভগবত জনানাম। যারা ভগবত জনানাম অর্থাৎ ভগবানের ভক্ত, পিওর ডিভোটিস, তাদের কণ্ঠে অমৃত থাকে। সেই জন্য পৃথু মহারাজ প্রে করছেন, না কাময়ে নাথ তদপ্যহম ক্বচিন, ন যত্র যুষ্মাচ্চরণাম্বুজাশবাম, মহত্তমন্তর হৃদয়ন্মুখচ্যুত বিধৎস্ব কর্ণায়ুতমেষ মে বরাম। ভগবান সামনে চলে এসেছেন পৃথু মহারাজের। পৃথু মহারাজ চাইলেই বলতে পারেন এক্ষুনি নিয়ে চলুন বৈকুণ্ঠে, বা আমাকে চার ধরনের মুক্তি দিয়ে দিন, পার্সোনাল লিবারেশন, সালোক্য, শাস্তি, সামীপ্য, সারূপ্য, সমস্ত জড় প্রবলেম থেকে মুক্তি দিয়ে দিন। আমরা হলে তাই করতাম। কিন্তু পৃথু মহারাজ কি চাইছেন? না কাম ইয়ে নাথ তদপি আহম ক্বচিন, সেই সমস্ত জিনিস ভগবান আমি একদমই চাই না। নজত্র যুষ্মাৎ চরণাম্বুজাসবা, যেইখানে তোমার চরণাম্বুজের আসব নেই, মানে নেকটার অফ ইউর লোটাস ফিট। তোমার চরণাম্বুজ, চরণ যুক্ত অম্বুজ, চরণ মানে হচ্ছে চরণ কমল বা পাদ পদ্ম, এবং অম্বুজ মানে হচ্ছে পদ্ম। তো চরণাম্বুজ মানে হচ্ছে পাদ পদ্ম। চরণাম্বুজ আসব, আসব মানে হচ্ছে বেভারেজ, নেকটেরিয়ান বেভারেজ। তো পৃথু মহারাজ বলছেন, নকাম ইয়ে নাথ তদপ্য হাম ক্বচিন, সেই সমস্ত জিনিস আমি একদম চাই না যেগুলোর মধ্যে
নজত্র যুষ্মৎ চরণাম্বুজাসবা, তোমার চরণাম্বুজের আসব যেখানে নেই। তো সেই জন্যে চরণাম্বুজের আসব কোথায় আছে? মহাত্মন্তর হৃদয়ান মুখচ্যুত, অন্য কোথাও পাওয়া যাবে না এই চরণাম্বুজের আসব। সেটা কোথায় পাওয়া যাবে? মহত্তমন্তর, যারা মহান ডিভোটিস, গ্রেট ডিভোটিস, তাদের হৃদয়ান মুখাচ্যুত, তারা যখন হরি কথা করে থাকেন হৃদয় থেকে এবং মুখ থেকে নির্গত হয় সেই হরি কথা, এবং সেইটা নেকটার সমন্বিত। সেইটা শোনার জন্য বিধাত স্বকর্ণা ইউতম এষম এবারা, এইটি বর দাও আমাকে, যে তোমার পিওর ডিভোটির অ্যাসোসিয়েশন যেন সবসময় পাই, আর সেই পিওর ডিভোটি যখন হরি কথা বলবে যেন অযুত কর্ণ নিয়ে আমি শুনতে পারি, এক অযুত কর্ণ নিয়ে, মানে 10,000 ইয়ার্স নিয়ে আমি যেন সেটা শুনতে পারি। তো এই বর দাও। স উত্তম শ্লোক মহান্মুখচ্যুত ভবৎ পদাম্বুজ সুধা কনানিলাম স্মৃতিম পুনর্বিস্মৃত তৎপবর্তনম কুয়োগিনাম নো বিতরত্যলম বরে। কেন আমি শুনতে চাইছি এটা? স উত্তম শ্লোক মহান মুখচ্যুত, সেই উত্তম শ্লোকের মহৎ মুখ থেকে বেরোনো ভবৎ পদাম্বুজ সুধা কনানিলা, যে হরি কথা বেরোয় এই গ্রেট ডিভোটিসদের, উত্তম শ্লোক ডিভোটিসদের, উত্তম শ্লোক কথাটার মানে হচ্ছে ভগবানও হয়, আবার উত্তম শ্লোক মানে ডিভোটিও হয়। উত্তম শ্লোক ভগবান কেন? যিনি উত্তম শ্লোকের দ্বারা পূজিত হন বা চর্চিত হন বা বন্দিত হন। আর ডিভোটিদেরকে উত্তম শ্লোক কেন বলা হয়? যিনি উত্তম শ্লোকের দ্বারা ভগবানের বন্দনা করে থাকেন। তো সেই উত্তম শ্লোক মহান মুখচ্যুত, সেই উত্তম শ্লোক ডিভোটিদের মুখ থেকে বেরোনো ভাবত পদাম্বুজ সুধা কনানিলা, তুমি যেহেতু তাদের হৃদয়ে সবসময় রয়েছো, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, ডিভোটিদের হৃদয়ে, তো সেখানে ভগবান সবসময় রয়েছে। তো ভগবানের পাদ পদ্ম সেখানে স্থাপন করেছেন ভগবান, এবং ভগবানের পাদ পদ্ম স্যাফরন কালারের, ঠিক কেশর বর্ণের, মানে কেশরকে আমরা জলে গুললে যেরকম একটা অরেঞ্জ, মানে ডিসক্রাইব করা যাবে না ভগবান সম্বন্ধীয় সবকিছুই স্যাফরন কালারের। তো সেই ভগবানের লোটাস ফিটের যে ডাস্ট, স্যাফরন ডাস্ট পার্টিকেল তাদের হৃদয়ে ঘোরাফেরা করে। তারা যখন হরিকথা করে স্যাফরন ডাস্ট পার্টিকেল গুলো বেরোয় তাদের মুখ দিয়ে, অদৃশ্য, দেখতে পাওয়া যাবে না, কিন্তু ভগবানের লোটাস ফিট থেকে বেরোনো যে স্যাফরন ডাস্ট ডিভোটিদের হৃদয়ে থাকে, সেটা হরিকথার সময় বেরোয়। এবং সেইটা যখন আমাদের কর্ণের মাধ্যমে আমাদের হৃদয়ে প্রবেশ করে সেই স্যাফরন ডাস্ট পার্টিকেল, তখন কি হয়? স্মৃতিম পুনর্বিস্মৃত তৎপবর্তমানম কুয়োগী নামনো বিতরাত্যলম্বরে, স্মৃতিম পুনর, আবার স্মৃতি ফিরে আসে। একটা পিওর ডিভোটির কাছে হরি কথা শুনলেই মনে হয় তারপরে, ইস আমি কি করেছিলাম, এইটাই অ্যাকচুয়াল রাস্তা, আমি ভক্তি থেকে ধীরে ধীরে সরে যাচ্ছিলাম, ঠিক আমাকে ভক্তিতে আরো সিরিয়াস হতে হবে। স্মৃতিম পুনর, মায়া আমাদেরকে টেনে খুব সন্তর্পণে ভক্তি থেকে বের করে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছিল, এমন সন্তর্পণে বের করে নিয়ে যাবে যে আমরা বুঝতেও পারবো না কবে বেরিয়ে গেছি ভক্তি থেকে। আমাদের মনে হচ্ছে সবই তো করছি, কিন্তু অ্যাকচুয়ালি ভক্তি থেকে বেরিয়ে যাচ্ছি। তো ধীরে ধীরে একটু একটু করে টেনে মায়া আমাদেরকে বাইরে বের করে দিতে চাইছে। কিন্তু যখনই একটা পিওর ডিভোটির কাছ থেকে আমরা হরি কথা শুনে নেব, তখনই আমাদের সম্বিত ফিরে যাবেই। আমি মনে হচ্ছে অনেকটা সরে গেছি ডিভোশনাল সার্ভিস থেকে। তো এটা হচ্ছে স্মৃতিম পুনর বিস্মৃত তৎপবর্তমানম কুযোগী নামনো, পৃথুমার বলছেন আমার মতো কুযোগীদের জন্য বিতারা তেলম্বারি, এর থেকে বড় বর আর কি হতে পারে। তাই এইটি বর দাও যে পিওর ডিভোটিদের অ্যাসোসিয়েশন আমি যেন পাই, এবং তাদের মুখ থেকে যেন আমি হরি কথা শুনতে পারি। তো সেই জন্য এই হরি কথার ইম্পর্টেন্স হচ্ছে অপরিসীম। যতক্ষণ আমরা এই হরিকথার শেল্টারে আছি, হরিকথা নিয়ে থাকবো, শাস্ত্র নিয়ে থাকবো, ততক্ষণ আমরা প্রোটেক্টেড থাকবো। যদি এই শেল্টার থেকে বেরিয়ে গিয়ে অন্য কোনো কিছুতে মনোনিবেশ করি, দেন উই আর গন। দেন মায়া বলবে এই তো বেরিয়েছে হরিকথা থেকে, এরপর আমি দেখে নিচ্ছি। তো সেই স্কোপটা দেওয়া চলবে না, যতক্ষণ হরিকথার মধ্যে ডুবে থাকবো আমরা ততক্ষণ কৃষ্ণের প্রোটেকশনে আছি। তো সেই জন্য এই সমস্ত যে গ্রন্থ, শিল প্রভুপাদের গ্রন্থ পাঠ এবং চর্চা ডিভোটিসদের মধ্যে, তো আমরা সম্মিলিতভাবে যখনই এই উইকলি ক্লাসগুলোতে সবাই মিলে একত্রিত হয়ে আমরা হরিকথা ডিসকাস করছি, তো এটার খুব ইম্পর্টেন্স। কলিযুগে শুধুমাত্র আমি বাড়িতে বসে পড়ে নিচ্ছি, শুনে নিচ্ছি, সেটা হবে না, একসাথে আসতে হবে টুগেদার।
and we have to discuss ভগবানের হরিকথা। তো আমরা সার্বভৌম ভট্টাচার্যের উদ্ধার পড়ছিলাম। মহাপ্রভু তিনি সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবন যেতে চাইলেন, কিন্তু নিত্যানন্দ প্রভু তাকে ডাইভার্ট করে শান্তিপুরে নিয়ে এলেন। শান্তিপুরে মিটিং হলো, বিভিন্ন ডিভোটিসরা এলেন, নবদ্বীপ থেকে সচী মাতাও এলেন, এবং সচী মাতা সহ সমস্ত ডিভোটিসরা ঠিক করলেন যে মহাপ্রভু পুরীতে যাচ্ছেন, বৃন্দাবনে যাবেন না, পুরীতে গেলে মাঝে মধ্যে খোঁজ খবর পাওয়া যাবে। তো মহাপ্রভু আসার পথে কোন দুটি জায়গা দেখেছিলেন, এই কার কার মনে আছে? শান্তিপুর থেকে পুরী আসার পথে কোন দুটো ধাম ভিজিট করলেন মহাপ্রভু? রেশমি মাতাজি। প্রভু সাক্ষী গোপাল আর খিরচোরা গোপীনাথ। ভেরি গুড। রেমুনাতে ক্ষীরচোরা গোপীনাথ এবং কটকে সাক্ষী গোপাল দর্শন করলেন, সেখানে কাহিনী শ্রবণ করলেন। তারপর জগন্নাথপুরীতে আসছেন। জগন্নাথপুরীতে ঢোকার ঠিক আগেই দণ্ডভঙ্গ লীলা হলো। নিত্যানন্দ প্রভু মহাপ্রভু দণ্ড ভেঙে 3 খণ্ড করে দিলেন, এবং তখন মহাপ্রভু বাহ্যিকভাবে ক্রোধ প্রকাশ করলেন যে তোমরা কি আমাকে শান্তিতে একটু সন্ন্যাস ধর্ম পালন করতে দেবে না? একটাই জিনিস ছিল, সেটাও তোমাদের ভেঙে দিতে হলো, ইত্যাদি করতে লাগলেন। কিন্তু অ্যাকচুয়ালি উনি ভাঙিয়েছেন নিত্যানন্দ প্রভুকে দিয়ে। তো নিত্যানন্দ প্রভু বললেন যে তুমি তো সবসময় অচেতন হয়ে যাও, তুমি আর কি জানো কখন কি হচ্ছে, আমাকে সব সামলাতে হয়। তো তুমি পড়ে গেলে অচেতন হয়ে তোমাকে ধরতে গেলাম, আমিও পড়ে গেলাম, দণ্ড ওদিকে পড়ে আছে, আমি আর তুমি দণ্ডের উপর পড়লাম, তো দুটো জায়গায় ভেঙে গেল, 3 খণ্ড হয়ে গেল। এবার সে কোন নদীতে চলে গেছে সে তো আমি জানি না, তোমাকে সামলাবো না দণ্ডকে সামলাবো। সে সুন্দর এক্সপ্লেনেশন দিয়ে দিল, এবং মহাপ্রভু সেটা বিলিভ করে নিলেন। তো এইভাবে মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর মধ্যে লীলা চলতে থাকে। তো মহাপ্রভু বললেন যে তোমরা থাক, হয় তোমরা আগে যাও, আমি পিছনে যাবো, নাহলে আমাকে আগে যেতে দাও, তোমরা পিছনে যাও, একসাথে যাওয়া যাবে না, তোমরা থাকলে আমার সন্ন্যাস ধর্ম 12টা বেজে যাবে। তো সবাই বললেন না মহাপ্রভু আপনি আগে যান, আমরা পরে পরে যাচ্ছি। তো মহাপ্রভু যাচ্ছেন জগন্নাথের মন্দিরের উপরে, ধীরে ধীরে যাচ্ছেন, জগন্নাথ মন্দির ভিজিবল হচ্ছে, এবং জগন্নাথ মন্দিরের উপরে যে নীল চক্র দর্শন করছেন, এক পদক্ষেপ এগোচ্ছেন মহাপ্রভু মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছেন। চক্রের মধ্যে জগন্নাথকে দেখতে পাচ্ছেন। জগন্নাথ হচ্ছে সেই কৃষ্ণ যে রাধারানীকে মিস করছে দ্বারকা থেকে, প্রতিদিন রাতে কাঁদছে কৃষ্ণ, রাধারানীর কথা চিন্তা করে, গোপীদের কথা চিন্তা করে। সেই হচ্ছে জগন্নাথ, দ্বারকার কৃষ্ণ, বৃন্দাবনে বিরহে, বিশেষত রাধারানীর বিরহে। আর মহাপ্রভু হচ্ছে সেই রাধারানী যিনি কৃষ্ণের বিরহে, যিনি সর্বদা কৃষ্ণকে খুঁজছেন। রাধা ভাব দ্বিতীয় সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। তো এরকম দুটো একদম ম্যাটার অ্যান্টি ম্যাটার সংস্পর্শে এলে যেমন বিস্ফোট হয়ে যায়, তো সেই রকমই যখনই মহাপ্রভু আর জগন্নাথ সামনাসামনি আসতেন তো বিস্ফোট হতো একটা। জগন্নাথ যেহেতু ডিটি, তো তিনি কিছু এক্সপ্রেশন দেখাতে পারতেন না, কিন্তু মহাপ্রভু যেহেতু মনুষ্য রূপে লীলা করছিলেন, মহাপ্রভু এক্সপ্রেশন দেখাতে পারতেন, এবং একটাই এক্সপ্রেশন পসিবল, যে এরকম বিস্ফোটকে শরীরে ধরে রাখা যাচ্ছে না, ফেন্ট হয়ে যাচ্ছেন মহাপ্রভু, মূর্ছিত। তো এইভাবে মহাপ্রভু মনে হচ্ছে যেন শত সহস্র যোজন মন্দিরে পৌঁছানোর রাস্তাটা, কারণ উনি দাঁড়াচ্ছেন, এক পদক্ষেপ চলছেন, আবার মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছেন। তো এইভাবে চলতে চলতে তিনি জগন্নাথ মন্দিরে পৌঁছালেন, এবং মন্দিরে পৌঁছে জগন্নাথের সম্মুখীন হলেন, সেখানেও তিনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন। পুরীর পান্ডারা তো এরকম কাউকে দেখেনি আগে, জগন্নাথকে দেখে এত কারোর ভাব, তারা ভাবলেন কেউ এখানে এসে নাটক করছে, সিন ক্রিয়েট করার চেষ্টা করছে। পান্ডারা ধরে মারামারি করতে যাচ্ছিল, মেরে তাকে বাইরে বার করে দেওয়ার চিন্তা করছিল। সার্বভৌম ভট্টাচার্য সেই সময় চলে আসেন। সার্বভৌম ভট্টাচার্য তিনি বিদগ্ধ পণ্ডিত এবং রাজার সভাকবি ছিলেন, জগন্নাথ মন্দিরের একটা ভালো পজিশনে ছিলেন তিনি। তো তিনি এসে বলেন এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তিনি সবকিছু নিরীক্ষণ করে বুঝলেন যে মহাপুরুষের সিমটম। তো জগন্নাথ মন্দিরে প্রথমবার দেখেই সার্বভৌম ভট্টাচার্য তো শিওর হয়ে গেছিলেন যে ইনি কোনো সাধারণ ব্যক্তি নয়, মহাপুরুষ। এবং মহাপুরুষ আর ঈশ্বরের মধ্যে ডিফারেন্স রয়েছে, ঈশ্বর রূপে তাকে মানতে চাইছিলেন না কিছুতেই। তো গোপীনাথ আহ আচার্যের সাথে, সার্বভৌম ভট্টাচার্যের সাথে শ্যালক ভগ্নিপথের সম্পর্ক। গোপীনাথ আচার্য, তার সাথে বিরাট তর্ক হয়। গোপীনাথ আচার্য তিনি নবদ্বীপ থেকে জানেন মহাপ্রভুর স্বরূপ,
তো তিনি সেই মানে গালাগালি দিতে বাকি রাখেন সার্বভৌম ভট্টাচার্যকে, যে তুমি কি মনে করেছো নিজেকে, দুটো শাস্ত্র পড়ে তুমি বিশাল হয়ে গেছো, তুমি ভগবানকে চিনতে পারছো না, তাকে একজন সাধারণ মহাপুরুষ বলছো, ইত্যাদি। তো সেটাও খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে চৈতন্য চরিতামৃতে। তো এভাবে অ্যাকচুয়ালি সার্বভৌম ভট্টাচার্য তিনি ব্লাসফেমার ছিলেন না, তিনি মহাপ্রভুর প্রতি তার একটা আহ বাৎসল্য ভাব ছিল, যে কম বয়সে সন্ন্যাস নিয়ে নিয়েছে, তো যদি সন্ন্যাস ধর্ম রাখতে না পারে তো কি হবে। তো 7 দিন ধরে তিনি মহাপ্রভুকে বেদান্ত পড়াবেন, বললেন যে আমি বেদান্ত পড়াবো, তুমি শোনো। তো মহাপ্রভু শুনতে থাকলেন, কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না, কোনো কোয়েশ্চেনও জিজ্ঞেস করলেন না। সার্বভৌম ভট্টাচার্য বলছেন যে কি ব্যাপার, তুমি কোয়েশ্চেন জিজ্ঞেস করছো না কেন, তুমি কি বুঝতে পারছো আমি কি পড়াচ্ছি? মহাপ্রভু বললেন যে আমি তো সবই জানি বেদান্ত সূত্র, আপনি শুনতে বলেছেন, আমার সিনিয়র তাই শুনছি, কিন্তু আপনার যে এক্সপ্লেনেশন সেগুলি তো ঠিক নয়। বেদান্ত সূত্রের ন্যাচারাল কমেন্ট্রি শ্রীমদ্ ভাগবতম ব্যাসদেব দিয়ে গেছেন, আপনি যে শারীরিক ভাষ্য দিচ্ছেন শঙ্করাচার্যকে ফলো করে, সেটাইকে মেঘের মতো ঢেকে দিচ্ছে। তো তারপর মহাপ্রভু এর বর্ণনা করতে আরম্ভ করলেন। তো আমরা আগের দিন দেখেছি যে মহাপ্রভু ভগবানের সাকার রূপ প্রতিষ্ঠা করলেন, নিরাকারবাদকে খণ্ডন করলেন, এবং শ্রীমদ্ ভাগবত যে ন্যাচারাল কমেন্ট্রি ও বেদান্ত সূত্র ব্যাসদেব কর্তৃক, সেটা বললেন। তো হুম, এগুলো হয়ে গেছে বেদান্ত সূত্রের সমস্ত মন গড়া ব্যাখ্যা মহাপ্রভু বর্জন করলেন। ব্যাসদেবের ব্যাখ্যা সেটা বললেন। ভগবানের সাকার রূপ সর্বশ্রেষ্ঠ, নিরাকার রূপকে খণ্ডন করলেন, পরম সত্য কখনোই নিরাকার নয়, ইত্যাদি। আশা করি এখান থেকে হবে। হুম। তো পরম সত্য যে নিরাকার নয় সেটা আরো এস্টাবলিশ করছেন। ব্রহ্ম কখনোই নির্বিশেষ নন, কিন্তু মন্ত্রগুলি যখন পরোক্ষভাবে বিশ্লেষণ করা হয় তখন ভ্রান্তিবশত তারা মনে করে যে ভগবান নির্বিশেষ। এটা মায়াবাদীরা, মায়াবাদীদেরকে শঙ্করাচার্য এমন এক্সপ্লেনেশন করেছেন, এমন ব্রেন ওয়াশ করেছে, যে বেদান্তের সূত্রগুলো যখন তারা পড়ে তখন তাদের নির্বিশেষ ব্রহ্মই দেখা দেয় ওখানে, কিন্তু অ্যাকচুয়ালি এটা সাকার ব্রহ্মকে বোঝানো হচ্ছে। পরমেশ্বর ভগবান সমস্ত ঐশ্বর্যে পরিপূর্ণতার রূপ রয়েছে, এবং সেই রূপ সচ্চিদানন্দময়, তাহলে কে বলতে পারে পরমেশ্বর ভগবান নির্বিশেষ নিরাকার? ব্রহ্ম সর্ব ঐশ্বর্যপূর্ণ হওয়ার ফলে অবশ্যই সর্বশক্তি সম্পন্ন, এবং তার অনন্ত শক্তি বিষ্ণু পুরাণের বর্ণনায় 3 ভাগে বিভক্ত রয়েছে। সেখানে বলা হয়েছে বিষ্ণু শক্তি পরা প্রোক্তা ক্ষেত্রজ্ঞাখ্যা তথা পরা অবিদ্যা কর্ম সংজ্ঞা তৃতীয়া শক্তিরিষ্যতে। অর্থাৎ বিষ্ণুর শক্তি 3 প্রকার: পরাশক্তি, ক্ষেত্রজ্ঞ শক্তি এবং অবিদ্যা শক্তি। ওকে, তো এইটা আমরা যে 3টে শক্তি জানি, ইন্টারনাল, এক্সটার্নাল এবং মার্জিনাল, অন্তরঙ্গা, বহিরঙ্গা, তটস্থা, তারই আরেক নাম। ঠিক আছে, পরা মানে হচ্ছে অন্তরঙ্গা শক্তি, এই যে পরা শক্তি হচ্ছে চিৎ শক্তি বা অন্তরঙ্গা শক্তি, স্পিরিচুয়াল পোটেন্সি, ইন্টারনাল পোটেন্সি, সেম নাম। ক্ষেত্রজ্ঞ শক্তি মানে জীব শক্তি, যেটা হচ্ছে মার্জিনাল পোটেন্সি বা তটস্থা শক্তি। দেখো কত রকম নাম, ক্ষেত্রজ্ঞ শক্তি, জীব শক্তি, তটস্থা শক্তি, ইত্যাদি। এবং অবিদ্যা শক্তি মানে এক্সটার্নাল এনার্জি বা বহিরঙ্গা শক্তি বা মায়া শক্তি, এগুলো সব বিভিন্ন নাম। তো এটা নোট করা যাক কি কি নাম রয়েছে ভগবানের 3 রকমের শক্তির। গোলকাচার সেমিনারে আমরা আলোচনা করেছিলাম হয়তো, তবুও আমরা এখানে আরেকবার রিক্যাপ করব। তো বিষ্ণু শক্তি সেটা 3 ভাগ: পরা, ক্ষেত্রজ্ঞ, অবিদ্যা। পরাটা কি কি নাম বলা হয়? পরা বলতে পারি, বা বলতে পারি অন্তরঙ্গা, বা বলতে পারি চিত শক্তি। ক্ষেত্রজ্ঞকে বলতে পারি জীব শক্তি বা তটস্থা শক্তি। অবিদ্যাকে বলতে পারি বহিরঙ্গা শক্তি, জড় শক্তি বলতে পারি, বা মায়া বলতে পারি।
এইটাকে আবার মহামায়া বলতে পারি, এটাকে আবার যোগমায়া বলতে পারি। ঠিক আছে, আপাতত এগুলোই মনে পড়ছে। আরো কিছু থাকলে থাকতে পারে, কিন্তু এই শক্তি বিভিন্ন নামে পরিচিত, সেম জিনিস। ক্লিয়ার? ওকে। তো ভগবানের শক্তি রয়েছে এবং ভগবানের রূপ রয়েছে, এইটা মহাপ্রভু এস্টাবলিশ করতে চাইছে। জীব শক্তিকে বলা হয় ক্ষেত্রজ্ঞ শক্তি। ক্ষেত্রজ্ঞ শক্তি কেন বলা হয়, ভগবত গীতার 13 চ্যাপ্টারে আমরা সেটা জানবো। ক্ষেত্র মানে হচ্ছে দেহ, ফিল্ড, যেখানে চাষ করা হয়, বিভিন্ন কর্মের চাষ হচ্ছে এই বডিতে, সেই জন্য বডির নাম ক্ষেত্র বা ফিল্ড। সেই ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্রজ্ঞ, এই জ্ঞ মানে হচ্ছে যিনি জানেন। তো দুজন ক্ষেত্রজ্ঞ আছে আমাদের এই শরীর রূপী ক্ষেত্রের মধ্যে, একটা হচ্ছে আত্মা, একটি হচ্ছে পরমাত্মা। আত্মা জানে শরীরে কোথায় কি হচ্ছে, কোথায় কি পেন, কোথায় ভালো লাগছে, কোথায় ব্যথা লাগছে, সেটা আত্মা জানে। পরমাত্মাও জানে। আত্মা পরমাত্মার ডিফারেন্স কি, আত্মা শুধু নিজের বডি সম্বন্ধে জানে, পরমাত্মা সবার বডি সম্বন্ধে জানে। কিন্তু দুজনেই হচ্ছে ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্রজ্ঞ শক্তি গুণগতভাবে ভগবানের সমান হলেও মায়া শক্তির দ্বারা প্রভাবিত হয়ে পড়ে। এই যে ক্ষেত্রজ্ঞ শক্তি মানে জীব শক্তি, এটা ভগবানের সমান হলেও, সমান মানে কোন দিক থেকে সমান, কোয়ালিটেটিভলি, গুণগতভাবে সমান, পরিমাণগতভাবে সমান নয়, মায়া শক্তির দ্বারা প্রভাবিত হয়ে পড়ে এবং তার ফলে সে নানা রকম জড়জাগতিক দুঃখ ভোগ করে। ঠিক যেমন আগুনের স্ফুলিঙ্গ ঘাসে যদি পড়ে, ঘাস তাকে নিভিয়ে দিতে পারে, কিন্তু একটা বিশাল আগুন তাকে ঘাস নেভাতে পারবে না। তো সেরকম ভগবান মায়ার দ্বারা আবদ্ধ হন, মায়া ভগবানকে ক্যাপচার করতে পারে না, কিন্তু ভগবানের পার্ট অ্যান্ড পার্সেল রূপী জীব শক্তি বা ক্ষেত্রজ্ঞ শক্তি তাকে মায়া ক্যাপচার করতে পারে। পক্ষান্তরে বলা যায় যে জীব শক্তি হচ্ছে পরা বা চেতন এবং অপরা শক্তির মধ্যবর্তী তটস্থা শক্তি। আচ্ছা, হ্যাঁ। তো অবিদ্যা শক্তিকে অপরা শক্তিও বলা হয়। আরেকটা টার্ম অ্যাড করে নাও। পরা মানে হচ্ছে অন্তরঙ্গা, অবিদ্যা শক্তি যেটা বহিরঙ্গা সেটাকে অপরা শক্তিও বলা হয়। আর তটস্থা শক্তি বা জীব শক্তি বা ক্ষেত্রজ্ঞ শক্তি কি, এই অন্তরঙ্গার বহিরঙ্গার মাঝে। ঠিক। তো জড় শক্তিতে প্রাণ নেই, নন লিভিং থিং ওটা। আর পরাশক্তি, তাতে প্রাণ আছে বা চেতনা রয়েছে। ঠিক আছে। তো যে পরিমাণ জীব পরা এবং অপরা শক্তিতে যুক্ত থাকে সেই অনুসারে জীব উচ্চ বা নিম্ন জীবন লাভ করে। এই যে তটস্থ শক্তি মানে আমরা জীবেরা, এদের পজিশনটা হচ্ছে পরার অপরার মাঝে ঝুলে থাকে। এরপরে এইখানে আসে জীবের স্ব ইচ্ছা। महात्मानस्तु मां पार्थ दैवीं प्रकृतिमाश्रिता भजन्ति अनन्य मनसो ज्ञात्वा भूतादिम अव्ययम। যারা মহাত্মা হয় তারা পরাশক্তির আশ্রয় গ্রহণ করে, আর যারা অসুর হয় তারা অপরা শক্তির শেল্টার গ্রহণ করে। তো এইখানে দেখতে হবে যে জীব শক্তি মাঝামাঝি রয়েছে, এটা আমার চয়েস যে আমি মায়াকে চুজ করব না কৃষ্ণকে চুজ করব, আমি মহামায়াকে চুজ করব না যোগ মায়াকে চুজ করব। ঠিক আছে। তো বিষ্ণুর তিনটে শক্তি এবং তাদের এক্সপ্লেনেশন, এই জায়গাটা বোঝা গেছে, একটু টেকনিক্যাল ছিল। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, আই ক্যান রিপিট যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হচ্ছে। অ্যাবসলিউটলি ক্লিয়ার হতে হবে। তিন ধরনের শক্তি, পরা অপরা তটস্থা, তিনটে শক্তি নিয়ে কোনো ডাউট? বাসন্তী মাহাতো, মাতাজি, ওকে, আনমিউট করতে পারেন। हरे कृष्णा प्रभु जी प्रणाम। হরে কৃষ্ণ, प्रभु প্রণাম। जी तटस्था शक्ति के बारे थोड़ा बताइए ना फिर से। তটস্থা শক্তি মানে হচ্ছে জীব শক্তি বা আপনি বাংলা বুঝতে পারেন মাতাজি? हाँ 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 प्रभु जी, ওকে। समझ सकते हैं। बुझते ওকে। पारी बुझते पारी। তো তটস্থ শক্তি বা জীব শক্তি হচ্ছে, দেখুন এক্সাম্পল দিয়ে বোঝায় তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন আমাদের বাড়িতে চেয়ার টেবিল ইত্যাদি যা রয়েছে, সেগুলো হচ্ছে জড় শক্তির মধ্যে অন্তর্গত বা অবিদ্যা শক্তি।
এগুলো চেতনা নেই, সেটা হচ্ছে জড় শক্তি। ঠিক আছে। আর চিৎ শক্তি মানে কি? যেমন শ্রীমতী রাধারানী হচ্ছেন চিৎ শক্তি, যোগমায়া, বৃন্দা দেবী, এনারা হচ্ছেন চিৎ শক্তি ভগবানের। এরপর তটস্থ শক্তি মানে কি? জীব, মানে মানুষ, পশু, গাছপালা, পাখি, এরা তটস্থ শক্তির অন্তর্গত। কেন? এরা চেতন এবং অচেতনের মাঝামাঝি। সেটা কিরকম? আমরা যদি বলি মানুষ হচ্ছে চেতন আর অচেতনের মাঝামাঝি, সেটা শুনতে অ্যাবসার্ড লাগবে, কিন্তু ইয়েস, মানুষের যে দেহ সেটা হচ্ছে অচেতন, আর মানুষ রূপে যে আত্মা আমরা, সেটা হচ্ছে চেতন। তো আত্মা হচ্ছে পরাশক্তি, আর আমাদের দেহটা হচ্ছে অপরাশক্তি দিয়ে তৈরি। তো এই দুটোর কম্বিনেশনে যেহেতু সমস্ত জীব তৈরি হয়েছে, তাই জীব শক্তি বা তটস্থা শক্তি হচ্ছে পরা এবং অপরার মাঝে, যার মধ্যে দুটো কম্পোনেন্টই রয়েছে। তো সে তার ফ্রি উইল বা স্বেচ্ছাকে ইউজ করে পরাশক্তির শেল্টারও গ্রহণ করতে পারে, অপরাশক্তির শেল্টারও গ্রহণ করতে পারে। পরাশক্তির শেল্টার যদি সে গ্রহণ করে, তাহলে সে ভগবান কৃষ্ণের কাছাকাছি আসবে। অপরাশক্তির শেল্টার গ্রহণ করলে সে মায়ার দ্বারা, মায়া দুর্গা দেবী যেমন ত্রিশূল দিয়ে আদি আত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক ক্লেশ প্রদান করে, সেটা প্রদান করবে। তো জীব শক্তি হচ্ছে এই দুটোর মাঝামাঝি। ক্লিয়ার মাতাজি? হ্যাঁ প্রভুজি, ওকে। বুঝতে পারলেন। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। যোগমায়া এবং মহামায়ার পার্থক্য কি? যোগমায়া হচ্ছে ভগবানের স্পিরিচুয়াল পোটেন্সি, আর মহামায়া হচ্ছে ভগবানের যে বহিরঙ্গা শক্তি। অন্তরঙ্গা শক্তি হচ্ছে যোগমায়া, আর বহিরঙ্গা শক্তি হচ্ছে মহামায়া। কিন্তু এখানে একটা টুইস্ট রয়েছে। সেম পার্সোনালিটি দুর্গা দেবী যোগমায়া হিসাবেও কাজ করেন, আবার মহামায়া হিসাবেও কাজ করেন। তো এই যে মায়া শক্তি ভগবানের, এটা কিরকম শক্তি? জীব আর ভগবানের মাঝে একটা পর্দার মতো, জবনিকার মতো। সেই জন্য শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা আছে, মায়া জবনিকা ছন্নম অজ্ঞাধোক্ষজম অব্যয়ম নলক্ষসে মুড়া দৃশা নটো নট্যোধরো যথা। কোন সেকশনের অন্তর্গত এই ভার্সটা? কে বলতে পারবে? মায়া জবনিকা ছন্নম অজ্ঞাধোক্ষজম অব্যয়ম নলক্ষসে মুড়া দৃশা নটো নট্যোধরো যথা। তুল্লা মাতাজি বাদ দিয়ে বলতে হবে, কারণ উনি সেকশনটাকে মেমোরাইজ করেছেন। ওকে, সুবিনয় নিতাই প্রভু। প্রভু আমি হচ্ছে ওই কুন্তি ময়নের স্তবে আছি, কিন্তু কোন স্তবটা আমার এক্স্যাক্টলি মনে নেই। এটা হচ্ছে সেকেন্ড ভার্স। প্রথমে নমস্যে পুরুষম তদ্যম, তারপর মায়া জবনিকা ছন্নে। তো যাই হোক, হুম, আহ 19 নাম্বার। হ্যাঁ, কুন্তী স্তুতিতে বলা হচ্ছে যে হ্যাঁ, 19 নাম্বার। আহ, ভগবানের যে মায়া শক্তি সেটা জবনিকার মতো কাজ করে, জীব আর কৃষ্ণের মাঝে মায়া শক্তি থাকে। তো এই যে পর্দা, যেমন ধরুন স্টেজে কেউ পারফর্ম করছে, পর্দা পড়ে গেল, তো দর্শকেরাও পর্দাকে দেখবে পর্দা পড়ে থাকা অবস্থায়, আবার অভিনেতারাও পর্দাকে দেখবে। ঠিক। তো দর্শকরা পর্দার যে সাইডটা দেখে, মানে জীব মায়ার যে সাইডটা দেখে সেটা হচ্ছে মহামায়া, আর কৃষ্ণ মায়ার যে সাইডটা দেখে সেটা হচ্ছে যোগমায়া। তো ভগবানের যে শক্তি, সেই শক্তি সেম শক্তি, কিন্তু দু রকম ভাবে ফাংশন করে। অন্তরঙ্গা শক্তি যোগমায়া রূপে ভগবানের যে স্পিরিচুয়াল পাস টাইম, সেগুলো দেখাশোনা করে। আর যখন মহামায়ার রূপ নেয় সেই দুর্গা দেবী, জীবদেরকে শাসন করে। যোগমায়া রূপে সেই দুর্গা দেবী, তিনি ভগবানের লীলা সংগঠনে সাহায্য করেন, আর মহামায়া রূপে সেই দুর্গা দেবী জীবদেরকে শাসন করেন। তো এটাই হচ্ছে ডিফারেন্স যোগমায়া এবং মহামায়ার মধ্যে। ওকে, লেটস কন্টিনিউ। ইয়েস, তো ভগবানের পূর্বলিখিত জড়া শক্তি এবং তটস্থ শক্তির ঊর্ধ্বে এবং তার চিৎ শক্তি তিনটি ভিন্নভাবে প্রকাশিত হয়। সৎ বা নিত্য অস্তিত্ব রূপে, চিৎ বা পূর্ণ জ্ঞান রূপে এবং আনন্দময় রূপে। এই সচ্চিৎ আনন্দ যথাক্রমে সাধিত হয় ভগবানের সন্ধিনী, সম্বিত এবং লাদিনী শক্তির প্রভাবে। পরম শক্তি জ্ঞান রূপে ভগবান হচ্ছেন পরা তটস্থ এবং অপরা শক্তির পরম নিয়ন্তা, এবং এই সমস্ত বিভিন্ন শক্তি ভক্তিযুক্ত সেবার মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত। ওকে। আচ্ছা, আমার লেখাটা গুগল মিটে শেয়ার হচ্ছিল না, তা আশা করি
যখন হবে, তো আমরা এটা সব বানিয়েছিলাম যে বিষ্ণুর শক্তি তিন ভাগে বিভক্ত। এই তিন ভাগে বিভক্ত হওয়ার পর এখানে ফার্দার যে জিনিসটা বলা হলো যে এই পরাশক্তি আরো ফার্দার তিন ভাগে বিভক্ত, ঠিক? তো সেই পরাশক্তির তিন ভাগ হচ্ছে সদংশে সন্ধিনী, চিদংশে সম্বিত, আনন্দাংশে লাদিনী। তো পরাশক্তি ভগবানের তিন ভাগে বিভক্ত, সন্ধিনী, সম্বিত এবং লাদিনী। সন্ধিনী শক্তি কি করে? ভগবান কিরকম? সচ্চিদ আনন্দ। ভগবানের সৎ নামক যে ফিচার বা ইটারনাল, নিত্য, ভগবান যে নিত্য এক্সিস্ট করছেন সেটাকে ম্যানিফেস্ট করে সন্ধিনী শক্তি। সম্বিত শক্তি কি করে? চিত নামক ফিচারটাকে ম্যানিফেস্ট করেন, অর্থাৎ ভগবান যে সবকিছু সম্বন্ধে অভিজ্ঞ, জানেন সবকিছু, সেটা সম্বিত শক্তির মাধ্যমে হয়ে থাকে। জন্মাদ্যস্য যতন বায়াদ ইতরতশ্চ আর্থেষু অভিজ্ঞা স্বরাট। ভগবান সবকিছু সম্বন্ধে জানেন, সমস্ত নলেজ আছে, সেটা সম্বিত শক্তির জন্য হয়। আর লাদিনী শক্তি ভগবানকে আনন্দ প্রদান করেন, ব্লিস। তো ভগবান যে সচ্চিত আনন্দ, সেই জিনিসটা প্রকাশিত হয় ভগবানের তিনটি শক্তির মাধ্যমে। এবং তিনজন পার্সোনালিটি এগুলোকে ম্যানেজ করেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। সন্ধিনী শক্তিকে ম্যানেজ করেন লর্ড বলরাম। সম্বিত শক্তিকে ম্যানেজ করেন স্বয়ং কৃষ্ণ। লাদিনী শক্তিকে ম্যানেজ করেছেন শ্রীমতী রাধারানী। ঠিক আছে, এটা খুব বেসিক জিনিস, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। এই বিষ্ণুর তিন শক্তি, পরাশক্তির আরো তিনটে ভাগ। এটা গোলকাচার সেমিনারও আমরা আলোচনা করেছিলাম। তো ট্রেনিং মডিউলগুলো যাদের বাকি আছে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে ট্রেনিং মডিউলগুলো অবশ্যই কমপ্লিট করো, কারণ স্টেপ বাই স্টেপ নলেজ বিল্ড আপ হচ্ছে। এসএসআর সেমিনার, ভক্তি যোগা সেমিনার, গোলকা চার্ট, দেন দীক্ষার সেমিনার রয়েছে, প্রভুপাদের বিভিন্ন বই, আরো সেমিনার আসবে। তো স্টেপ বাই স্টেপ সিস্টেমেটিক নলেজ এবং ট্রেনিং এর প্রয়োজনীয়তা আছে। আদারওয়াইজ আমরা কিন্তু মানে যোগ্য উত্তরসূরি হয়ে উঠতে পারবো না এই আমাদের যে গৌড়ীয় বৈষ্ণব পরম্পরার ধারা রয়েছে। তো এই জিনিসটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট জিনিস। ওকে, তো আমরা ভগবানের বিভিন্ন শক্তির ব্যাপারে আলোচনা করলাম। হুম। তো এই তিনটে শক্তির বিভিন্ন কাজ আমরা জানলাম। যে সন্ধিনী শক্তি ভগবানের যে সৎ ফিচার, তিনি যে ইটার্নাল, সেটাকে মেনটেন করতে সহায়তা করেন। চিত ফিচারটাকে মেনটেন করেন সম্বিত শক্তি, এবং লাদিনী শক্তি কি করেন? ভগবানকে সবসময় আনন্দ প্রদান করেন। সেই কারণেই শ্রীমতী রাধারানী সবসময় ভগবানের সেবা করছেন, তাকে আনন্দ প্রদান করছেন। এইভাবে পরমেশ্বর ভগবান তার চিন্ময় স্বরূপে নিরন্তর দিব্য আস্বাদন, আনন্দ আস্বাদন করেন। ভগবান হচ্ছেন সমস্ত শক্তি নিয়ন্তা এবং জীব হচ্ছে তার কোন শক্তির বিভিন্ন অংশ। জীব তার কোন শক্তির বিভিন্ন অংশ, মানে তটস্থা শক্তি। তাই জীব এবং ভগবানের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। এই জায়গাতেই গোলমাল, এই পয়েন্টটাতেই আসতে চাইছেন মহাপ্রভু। এইখানেই অদ্বৈতবাদীরা, মায়াবাদীরা, শঙ্করাচার্যের ফলোয়াররা মনে করেন জীব আর ভগবান সেম। তাই জীব ভগবান কোনো অবস্থাতে এক হতে পারে না, সে কথা যারা বলে তারা এক একটি মহামূর্খ। ভগবদ গীতাতেও জীবকে ভগবানের পরাশক্তি সম্ভূত বলে বর্ণনা করা হয়েছে, এবং শক্তি শক্তিমান পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। কোন ভার্স ভগবদ গীতার? ভগবদ গীতাতেও জীবকে ভগবানের পরাশক্তি সম্ভূত বলে বর্ণনা করা হয়েছে। হুইচ ভার্স? ओके, अतुल्ला माता जी। हाँ, हरे कृष्ण प्रभु। तो वो हरे, अपरियम इतस्तं प्रकृतिं विद्धि मे परम जीवभूतं महाबाहो जयिदं हरे ते जगत्। एक्सीलेंट, वेरी गुड। 7.5
অপরেয়ম ইতস্তন্নম, যেখানে ভগবান বলছেন, ঠিক তার আগের শ্লোকেই বলেছেন ভূমির আপো নলো বায়ু খাম্মানো বুদ্ধির রেবাচ, অর্থাৎ ভগবানের বহিরঙ্গা শক্তি 8 ভাগে বিভক্ত। ভূমি আপো অনলো বায়ু খম মনো বুদ্ধির অহংকার। এবং এটা ছাড়াও অপরেয়ম ইতস্তন্নম, এটা ছাড়াও আমার একটা পরাশক্তি রয়েছে হে পার্থ। এবং জীবভূতাম মহাবাহো ইয়েদম ধার্যতে জগৎ, জীবেরা সেই শক্তির অন্তর্গত। ওকে, তো সেটা ভগবদ গীতাতেও বলা হয়েছে। এই যে মাটি জল আগুন বায়ু আকাশ মন বুদ্ধি অহংকার, এ সবই ভগবানের নিকৃষ্ট শক্তি। তো এই জন্যেই বলা হয় যে ভার্স রিমেম্বার করার, মেমোরাইজ করার ইম্পর্টেন্স রয়েছে। এটা যদি আমরা এমনি পড়তাম আমরা বুঝতে পারতাম না, হ্যাঁ কোন একটা শ্লোকে আছে হয়তো ভগবদ গীতার, কিন্তু ওর কাছাকাছি যে 7.4-এই এই কথাটা বর্ণনা করা হয়েছে। তো নাও উই এক্স্যাক্টলি নো যে প্রভুপাদ কেন মাটি জল আগুন বায়ু শুরু করে দিলেন নেক্সট প্যারাগ্রাফে। তো ইউ ক্যান ডিকোড প্রভুপাদের মাইন্ড যদি তুমি প্রভুপাদের ইনস্ট্রাকশন ফলো করো। প্রভুপাদ বলেছেন যে বিকাম লাইক এ লয়ার। তো সেই লয়ার হলে ইউ ক্যান কানেক্ট উইথ প্রভুপাদ, তোমার থট প্রসেসটা মিলে যাবে প্রভুপাদের সাথে, ধীরে ধীরে অ্যালাইন হবে তুমি প্রভুপাদের সাথে। যেমন পিওর ডিভোটিরা এমন স্তরে পৌঁছে যায়, পিওর ডিভোটি যেভাবে ভাবে কৃষ্ণ সেভাবেই ভাবে। সেই জন্য আর কৃষ্ণকে জিজ্ঞাসা করার দরকার হয় না, পিওর ডিভোটিকে জিজ্ঞাসা করে না, উনি যা ভাবছেন কৃষ্ণ তাই ভাববে। তো ওয়েন ইউ রিড প্রভুপাদ, প্রভুপাদের ইনস্ট্রাকশন ফলো করবে, ইউ উইল বি অ্যালাইন্ড উইথ প্রভুপাদ। তো ইন মোস্ট অফ দ্য সিচুয়েশনে তোমার লাইফে যখন ডিসিশন নিতে হবে তখন তুমি তার প্রভুপাদকে পাশে পাবে না, কিন্তু তোমার যত অ্যালাইনমেন্টটা যত বেশি থাকবে, তোমার ভেতর থেকে যে রেসপন্সটা আসবে প্রভুপাদ থাকলেও তোমাকে ওইটাই করতে বলতো। তো এটাকে বলা হয় যে প্রকৃত প্রভুপাদ অনুগ হয়ে ওঠা। তো সেই জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট হচ্ছে ভার্স মেমোরাইজেশন। তার জন্য আমাদের এসপি লয়ের প্রজেক্ট রয়েছে, এবং খুব সুন্দরভাবে সকলে বিভিন্ন ভার্স দিচ্ছেন এবং একে অপরকে ইন্সপায়ার করছেন। তো সেটা দেখতে খুবই ভালো লাগছে। তো হ্যাঁ, এসপি লয়ার নিয়ে একটা জিনিস আমার বলার ছিল। অনেকে জাস্ট সিঙ্গেল একটি ভার্স পোস্ট করেছেন, তো আমি খুশি হব যদি মাল্টিপল ভার্সেস একটা ভিডিওতে আপনারা পোস্ট করেন, সেটা বেটার হয়। ওকে, কিন্তু যদি একান্ত ইম্পসিবল হয় একটা ভার্সও ওয়েলকাম, নো প্রবলেম। কিছু না করার থেকে একটা করে ভার্স দেওয়া বেটার। কিন্তু যদি আমরা একটা সিরিজ কিছু করে বলতে পারি বা কয়েকটা মাল্টিপল ভার্সেস অ্যাটলিস্ট 4-5টা ভার্স, দেন এটা বেটার। তো ভগবদ্গীতার 7ম অধ্যায়ের 4র্থ শ্লোকে এই সমস্ত জিনিস বর্ণনা করা হয়েছে যে এগুলো ভগবানের নিকৃষ্ট শক্তি এবং ভগবানের উৎকৃষ্ট শক্তি। ভগবানের রূপ সচ্চিদ আনন্দময়, তাই কিভাবে তার জড়া প্রকৃতির গুণ সম্ভূত হতে পারে। যে সমস্ত মানুষ ভগবানের সবিশেষ রূপে বিশ্বাস করে না তারা কতগুলি অসুর, মানে মায়াবাদীরা হচ্ছে অসুর, মানে শঙ্করাচার্যকেও অসুর বলা হচ্ছে। তো এই জন্যেই মহাপ্রভু বলেছেন আরেক জায়গায় প্রকাশানন্দ সরস্বতীর সাথে যখন কথোপকথন হচ্ছিল, যে আমরা আচার্যকে দোষ দিই না, আচার্য কৃষ্ণের আজ্ঞাত এই কাজটা করছে, কিন্তু তাদের যে ফলোয়ার তাদেরকে আমরা অসুর বলতে পারি। কারণ যিনি শঙ্করাচার্য এটা প্রচার করেছেন তিনি হচ্ছেন পরম বৈষ্ণব, শিবজি কৃষ্ণের কথা মতো প্রচার করেছেন। অ্যাকচুয়াল অসুর হচ্ছে তার ফিলোসফিটাতে যারা বিশ্বাস করছে, তাদের মধ্যে আসরিক মেন্টালিটি আছে কৃষ্ণ হওয়ার, তাই তারা ওই স্কুলে নাম লিখিয়েছে। তো তারা হচ্ছে অ্যাকচুয়াল অসুর। তাই তারা অস্পৃশ্য। অস্পৃশ্য মানে তাদের স্পর্শ করো না, তাদের হাতে খাবার খেও না, এইরকম। মানে শূদ্ররা অস্পৃশ্য নয় বৈষ্ণবদের কাছে, কিন্তু মায়াবাদীরা অস্পৃশ্য বৈষ্ণবদের কাছে। বিষয়ের অন্ন খেতে বারণ করেছে, মায়াবাদী ভাষ্য শুনতে বারণ করেছে, দর্শন পর্যন্ত করতে বারণ করা হচ্ছে। জন্ম জন্ম ধরে যম তাদের দণ্ড দেবেন। বৌদ্ধেরা বেদ মানে না বলে তাদের নাস্তিক বলা হয়, কিন্তু যারা নিজের বেদের অনুগামী বলে জাহির করে বৈদিক সিদ্ধান্ত মানে না, তারা বৌদ্ধদের থেকেও ভয়ঙ্কর। মহাপ্রভু বলছেন বৌদ্ধদের তো তাও সৎ সাহস রয়েছে, বেদ মানি নাই বলে দেয় ডাইরেক্ট। কিন্তু মায়াবাদীরা বেদ মানি, কিন্তু বেদের আমি নিরাকার এক্সপ্লেনেশন দেবো ভগবানের, ডিস্টর্টেড মিনিং বের করব, সেটা আরো ডেঞ্জারাস। অত্যন্ত কৃপা পরবশ হয়েছিল ব্যাসদেব তার বেদান্ত সূত্রে বৈদিক জ্ঞানের সারমর্ম হৃদয়ঙ্গম করেছেন। কিন্তু কেউ যদি শঙ্করাচার্য সম্প্রদায়ভুক্ত মায়াবাদীর ভাষ্য শ্রবণ করে তাহলে তার সর্বনাশ হবে, সে পারমার্থিক জীবন থেকে বিচ্যুত হবে। তো সেজন্য এই মায়াবাদী সম্প্রদায় শ্রবণ করা উচিত নয়, শ্রবণ করাই উচিত নয়। মহাপ্রভু বলছেন এটা খুব ইম্পর্টেন্ট, মানে নতুন ডিভোটিদের জন্য তো আরোই ইম্পর্টেন্ট এটা। অনেক সময় বিভিন্ন জন ইউটিউবে বিভিন্ন খুলে বসে আছে, বিভিন্ন কথা বলছে, বেশিরভাগই মায়াবাদী সিদ্ধান্ত।
নিওফাইট স্টেজে আমার সেই ম্যাচুরিটি থাকে না যে আমি বুঝতে পারবো যে মায়াবাদ বলছে না কৃষ্ণ কথা বলছে। সনাতন গোস্বামী আমাদেরকে কি বলেছেন, যে अवैष्णव मुखोद्गीर्णम पूतम हरि कथामृतम श्रवणम नैव कर्तव्यम सर्पोच्छिष्ट যথাপয়া। অবৈষ্ণবের মুখ থেকে হরি কথা শোনা উচিত নয়। কেন? দুধ আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, দুধ খেলে আমরা নারিশড হই, কিন্তু সেই দুধ যদি সাপের মুখ টাচ করে যায়, মানে এক বাটি দুধ সেখানে সাপ যদি একবার মুখ দিয়ে দেয়, তারপর সেই দুধটা খেলে সেটা আর নারিশিং থাকে না, সেটা বিষে পরিণত হয়। ঠিক সেই রকম ভাবে হরি কথা ইজ ভেরি নারিশিং ফর সোল। হরি কথা আমাদের আত্মাকে পুষ্টি প্রদান করে। হুম। তো হরি কথা যে আত্মাকে পুষ্টি প্রদান করে, এটা কোন শ্লোকে বলা আছে? শ্রীমদ্ ভাগবত। হিন্ট। হরি কথা আত্মাকে পুষ্টি প্রদান করে। সৌভিক প্রভু। हरे कृष्ण बाबू। हरे वही कृष्ण। श्लोक था भाई, सवे पुंसम परो धर्म जत भक्ति रधक्ष हि दुःख प्रतिहत यजात्मा सुप्रसिद्धति। এক্সিলেন্ট, ভেরি গুড। যা আত্মা সুপ্রসিদতি, ভগবানের প্রতি ভক্তি করা। সবেই পুংসাম পরো ধর্ম যত ভক্তির অধুক্ষজে। এবার ভক্তির মধ্যে বিশেষত ভগবানের কথা শ্রবণ করাটাকে বলা হবে। বাসুদেবে ভগবতী ভক্তি যোগা প্রয়োজিতা জনয়ত্তাসু বৈরাগ্যম জ্ঞানম চ যদ অহৈতুকম। 1.2.6 হচ্ছে সবাই পুংসাম পরো ধর্ম, 1.2.7 হচ্ছে বাসুদেবে ভগবতী, 1.2.8 হচ্ছে ধর্ম অনুষ্ঠিতা পুংসা বিশ্বক্ষেন কথাসুয়া न उत्पादयत यदि रतिम सम एव हि केवलम। অর্থাৎ বাসুদেব কথা রুচি, ভগবানের কথা শুনতে হবে, তো সেইটা নারিশ করে আত্মাকে, যা আত্মা সুপ্রসিদ্ধতি। কিন্তু সেটা যদি অবৈষ্ণবের মুখ থেকে বেরোয়, তাহলে ঠিক ওই সাপের মুখ ছুঁয়ে যায় যে দুধ, সেরকমই সেটা বিষে পরিণত হয়। তো সেই জন্যে যতক্ষণ না আমরা অ্যাটলিস্ট এই যে ইনিশিয়াল মডিউলগুলো কমপ্লিট করছি, যেমন এসএসআর সেমিনার, ভক্তি যোগা সেমিনার, গোলকাচার সেমিনার বা দীক্ষা সেমিনার, এগুলো চলছে, এরকম অনেকগুলো মডিউল কমপ্লিট করার পর, অ্যাটলিস্ট 4-5টা মডিউল আমি কমপ্লিট করার পর একটা ম্যাচুরিটি গেইন করব। 16 মালা জব করছি, তারপর তাও আমি এটা চিনতে শক্তি পাবো যে কে মায়াবাদ বলছে আর কে বৈষ্ণব সিদ্ধান্ত বলছে। তার আগে আমি বুঝতেই পারবো না। না জেনে মায়াবাদ শুনে নেবো, সেইগুলো আমার মনের কোণে বাসা বাঁধবে এবং আমার ভক্তিটাকে শেষ করে দেবে। তো ফর নিউ ডিভোটি যারা ভক্তি পথে প্রোগ্রেস করতে চাই, শোনাই উচিত না, টাচই করবো না ভিডিওটা। ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায় আমাদের শিল প্রভুপাদ এবং শিল প্রভুপাদের যারা চেস্ট ফলোয়ার, তাদের একমাত্র আমরা শুনতে পারি তাদের কাছ থেকে, বাকি অন্য কিছু শোনারই উচিত নয় আমাদের। তো তারপরে আমরা যখন প্রিচ করব, তখন হয়তো কেউ বললো প্রভু এই ভিডিওটা দেখুন, এটাতে উনি যেটা বলছেন সেটা কি ঠিক, তখন তুমি শুনতে পারো, সেটাকে রিফিউট করতে পারো যে না, এখানে এই সিদ্ধান্তটা ভুল, এই সিদ্ধান্তটা শাস্ত্রের সাথে মিলছে না। কিন্তু তার জন্য একটা ম্যাচুরিটি দরকার। ইম্যাচিওর স্টেজে আমরা যদি সবকিছু শুনে নিই, সেগুলো কিন্তু খুব ডেঞ্জারাস হতে পারে। ভগবান থেকে সৃষ্টির উদ্ভব তত্ত্ব বেদান্ত সূত্রের প্রাথমিক বিষয়। সৃষ্টির সবকিছু পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তি থেকে উদ্ভূত। সৃষ্টির উদ্ভব তত্ত্ব থেকে পরশমণির দৃষ্টান্ত দেওয়া যায়। পরশমণি অন্তহীন লোহাকে সোনায় রূপান্তরিত করতে পারে, কিন্তু তা সত্ত্বেও পরশমণির কোনো বিকার হয় না। তেমনি পরমেশ্বর ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে তার অন্তহীন সৃষ্টি প্রকাশ করতে পারেন, কিন্তু তা সত্ত্বেও তিনি পূর্ণ এবং অবিকৃত থাকেন। স্পেশালি যখনই মহাপ্রভু মায়াবাদকে খণ্ডন করেছেন, বিশেষত দুটো জায়গায় দেখা গেছে, সার্বভৌম ভট্টাচার্য সংবাদ এবং প্রকাশানন্দ সরস্বতী সংবাদ। এই সেকশনগুলো তুমি যদি চৈতন্য চরিতামৃত থেকে পড়ো, ইট ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। মানে কি বলছে মাথা গুলিয়ে যাবে পুরো, যদি ভার্স বাই ভার্স পড়ি আর শিল প্রভুপাদের পারপাট পড়ি। তো এই জায়গাটা জটিল, আমাদেরকে ঠিকঠাক ভাবে বুঝতে হবে। এটা যেহেতু ওভারভিউ বুক, সেজন্য সমস্ত জটিলতা এখানে দেওয়া হবে না, কিন্তু কিছু কিছু এক্সাম্পল দেওয়া আছে। মায়াবাদটাকে ইন ডেপথে বোঝা ইজ ভেরি ডিফিকাল্ট, সেটাকে বোঝা রিফিউট করা ক্রিটিক্যাল সাবজেক্ট ম্যাটার। কারণ শঙ্করাচার্য এটাকে কমপ্লিকেট করেছেন ইচ্ছা করে, শিবজি, তো সেটা অবশ্যই ক্রিটিক্যাল। সহজ জিনিসটাকে কমপ্লিকেট করেছেন। তো এখানে কি এক্সাম্পল দিচ্ছেন, সেটাতে কিভাবে মায়াবাদ খণ্ডন হচ্ছে,
সেটা বোঝার চেষ্টা করতে হবে। পরশমণির যে এক্সাম্পলটা দিয়ে দিলেন, এটা তো মায়াবাদ খণ্ডন কি করে হয়ে গেল? কিভাবে মায়াবাদটা খণ্ডন করলাম এই পরশমণির এক্সাম্পলটা দিয়ে? তো সেটা বুঝতে হবে। এখানে এই যে পূর্ণ অবৃক্ষিত, এখানে একটা একটা পার্টিকুলার শ্লোকের গন্ধ পাওয়া যাচ্ছে ঈশোপনিষদের। ওম পূর্ণমাদা পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। তো এই শ্লোকটা কোথা থেকে চলে এলো? এই শ্লোকটার সাথে মায়াবাদের সম্পর্ক কি? অ্যাকচুয়ালি এই শ্লোকটা মায়াবাদকে কমপ্লিটলি রিফিউট করে। কিভাবে সেটা? এই শ্লোকে তো বলা হচ্ছে যে ভগবান পূর্ণ, তার থেকে অনেক পূর্ণ ইউনিট বেরিয়েছে, বেরোনোর পরেও ভগবান পূর্ণই থাকেন। তাহলে এর সাথে মায়াবাদের সম্পর্ক কি? এখানে মায়াবাদ কই? জীব আর ঈশ্বর সেম, এটা তো মায়াবাদ জানি আমরা, কিন্তু এই শ্লোকটাতে জীব ঈশ্বর সেম না ডিফারেন্ট সে সম্বন্ধে তো কিছু বলাই নেই। তো সেই জন্যই মায়াবাদ ইজ ভেরি কমপ্লিকেটেড, ইটস নট ইজি। এর সাথে মায়াবাদের সম্পর্ক আছে, এবং ওম পূর্ণমাদা পূর্ণমিদম ভার্সটা কমপ্লিটলি রিফিউট করে মায়াবাদকে। সেটা কিভাবে কিছুটা বোঝার চেষ্টা করা যাক। তো খুব সিম্পল টার্মসে দেখো, মানে বেসিক্যালি এটা লিখে দেখায় তাহলে বুঝতে সুবিধা হবে। মানে কোয়েশ্চেনটা কি আর সলিউশনটা কি, এটা খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, আমরা এই সেকশনটা কমপ্লিট করে নিই, অ্যাটলিস্ট নাহলে সেকশনটা আর কমপ্লিট হবে না, তারপর আমি ওইটা দিয়ে শেষ করব। ঠিক আছে, আপাতত পড়ে যাই আমরা। তো হ্যাঁ, পরশমণির এক্সাম্পল দিচ্ছেন। পরশমণি অন্তহীন লোহাকে সোনায় পরিণত করতে পারে, কিন্তু তা সত্ত্বেও পরশমণির কোনো বিকার হয় না। তেমনি পরমেশ্বর ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে অন্তহীন সৃষ্টি প্রকাশ করতে পারেন, কিন্তু তা সত্ত্বেও তিনি পূর্ণ এবং অবিকৃত থাকেন। তিনি পূর্ণ এবং অসংখ্য পূর্ণ তার থেকে প্রকাশিত হলেও তিনি সেই পূর্ণই থেকে যান। মায়াবাদীদের দ্বারা প্রবর্তিত মতবাদ হচ্ছে যে সৃষ্টি হওয়ার ফলে ব্রহ্ম বা চিন্ময় তত্ত্ব বিকৃত হয়ে যায়। তাই যদি হতো তাহলে ব্যাস ভ্রান্ত। তা এড়াবার জন্য খুব চতুরতার সাথে মায়াবাদ প্রবর্তন করেছে। অর্থাৎ তারা বলছে এই জগৎ মিথ্যা, কিন্তু এই জগৎ মিথ্যা নয়, এই জগৎ অনিত্য। কিন্তু তাই বলে এই জগৎকে সম্পূর্ণভাবে মিথ্যা বলা যায় না। মানে শুধু যদি পড়ে যাও মাথার উপর দিয়ে যাবে, কি জগৎ মিথ্যা, ব্যাস ভ্রান্ত, ব্যাস কি বলেছিল যে ভ্রান্ত হয়ে গেল এই কথাতে? ভেরি কমপ্লিকেটেড। জড় দেহটিকে স্বরূপ বলে মনে করা অবশ্যই ভ্রান্ত, কিন্তু তা বলে জড় দেহটিকে মিথ্যা বলা ঠিক হবে না। ঠিক আছে, এটা ক্লিয়ার হবে। আমরা এখন পড়ে যাই। মায়াবাদীরা বলে এই জগৎ মিথ্যা। এই জিনিসগুলো লিখে রাখো, কি কি পয়েন্ট আমাদেরকে ক্ল্যারিফাই করতে হবে, পরে আমি আসছি এগুলোতে ফিরে। প্রথম পয়েন্ট হচ্ছে ওম পূর্ণমাদাব ভার্স। এটাতে ফিরে আসবো, এটা কিভাবে মায়াবাদকে রিফিউট করে। সেকেন্ড আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ব্যাস কেন ভ্রান্ত। মায়াবাদীরা মনে করেন। আচ্ছা, জগৎ মিথ্যার ব্যাপারটা কি? এই পয়েন্টগুলো জাস্ট লিখে রাখো। নেক্সট হচ্ছে প্রণব এবং বা ওঙ্কার হচ্ছে বেদের, ওঙ্কার হচ্ছে নাদ ব্রহ্ম। এই অপ্রাকৃত শব্দ তরঙ্গ পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন। সমস্ত বৈদিক মন্ত্রই প্রণব ওঙ্কার ভিত্তিক। তত্ত্বমসি হচ্ছে জীব সম্পর্কে বেদের একটি প্রাদেশিক উক্তি, তাই তাকে বেদের মহাবাক্য বা মূল উক্তি বলে মনে করা উচিত নয়। প্রণব বা ওঙ্কারকে না মেনে শঙ্করাচার্য তত্ত্বমসি শব্দের উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন, সেটি অসমীচীন। ফোর্থ পয়েন্ট লিখো, ওং ভার্সেস তত্ত্বমসি। ওম ভার্সেস তত্ত্বমসি। একটা কাজ করতে পারি, যে এই পয়েন্টগুলো আমরা নেক্সট দিন ডিসকাস করব সব, তোমরা ভাবতে থাকো 1 সপ্তাহ, শুধু আমরা লিখে রাখি। প্রণব বা ওম ভার্সেস তত্ত্বমসি কি জিনিস, কিসের অসমীচীন হয়ে গেল, তত্ত্বমসিতে প্রবলেম কি? এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াবাদী সূত্রের সমস্ত কল্পিত ভাষ্যগুলির দোষ বর্ণনা করলেন। তখন ভট্টাচার্য ন্যায় এবং ব্যাকরণের বাক্যবিন্যাসের দ্বারা তার যুক্তি এবং মায়াবাদী দর্শনের পক্ষ সমর্থন করার চেষ্টা করেন, কিন্তু মহাপ্রভু তার অখণ্ডনীয় যুক্তির দ্বারা তাকে পরাস্ত করেন। তিনি প্রতিপন্ন করেন আমরা সকলেই পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কযুক্ত, এবং সেই সম্পর্কের ভিত্তিতে ভগবানের প্রেমময়ী সেবা হচ্ছে আমাদের স্বাভাবিক বৃত্তি। মহাপ্রভু এস্টাবলিশ করলেন ভক্তিকে, এই সমস্ত অদ্বৈত বেদান্তকে খণ্ডন করে। এই সম্পর্ক বিনিময়ের ফলে ভগবত প্রেম লাভ হয়। মানে তুমি ভগবানকে ভালোবাসো, ভগবান তোমাকে ভালোবাসবে।
এইভাবে ভগবত প্রেম লাভ হয়। ভগবত প্রেম লাভ হলে স্বাভাবিকভাবেই অন্য সমস্ত জীবের প্রতিও স্বতঃস্ফূর্তভাবে দয়ার প্রকাশ হয়, কেননা সমস্ত জীবই হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্ক তত্ত্ব, সেই সম্পর্কের বর্ণনা বা অভিধেয় তত্ত্ব এবং ভগবত প্রেম প্রাপ্তির প্রয়োজন তত্ত্ব, এই তিনটি তত্ত্ব ব্যতীত বেদে আর কিছু নির্দেশ রয়েছে তা সবই মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা মাত্র। সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্বের কথা বলা হচ্ছে, আশা করি বুঝতে পারছো। গোলকাচার সেমিনার করা থাকলে বুঝতে পারবে এটা। সম্বন্ধ অভিধেয় প্রয়োজন নিয়েও আলোচনা করে দেবো যেহেতু কথা উঠলো। তো বাকি এটাই হচ্ছে বেদের সার, বাকি সবকিছু হচ্ছে জল্পনা কল্পনা। যদি তোমার কোনো একটা বেদান্ত সূত্রের ভার্সার এক্সপ্লেনেশন এই সম্বন্ধ অভিধেয় বা প্রয়োজনের বাইরে পড়ছে, তাহলে তুমি ফালতু বকছো বেসিক্যালি। সোজা ভাষায় মহাপ্রভু এটা বলছেন, বেদান্ত সূত্রের প্রত্যেকটি ভার্সের এক্সপ্লেনেশন হয় সম্বন্ধ, না হলে অভিধেয় না প্রয়োজন তত্ত্বের মধ্যে পড়বে। এভরি ভার্স ইন অল দ্য স্ক্রিপচার্স তাকে ক্লাসিফাই করা যায় এই তিনটে তত্ত্বের মধ্যে যে কোনো একটা তত্ত্বের মধ্যে পড়বে। তা বাদ দিয়ে অন্য কিছু যদি শেখাচ্ছ, নিরাকারের উপর ধ্যান করো, ভগবান হয়ে যাও ইত্যাদি ইত্যাদি, এগুলো সম্বন্ধ অভিধেয় প্রয়োজনের মধ্যে পড়ে না। সম্বন্ধ জ্ঞান মানেই হচ্ছে যে আমি কৃষ্ণের নিত্য দাস, ভগবান হয়ে যাওয়ার কোনো কেসই নেই। তো মহাপ্রভু আরো বলে গেছেন, শ্রীপাদ শঙ্করাচার্যের যে মায়াবাদী দর্শন তা হচ্ছে বেদের কাল্পনিক ভাষ্য, তবে শঙ্করাচার্যকে সেই ভাষ্য প্রণয়ন করতে দিয়েছিলেন ভগবান স্বয়ং। পদ্মপুরাণে বর্ণিত হয়েছে পরমেশ্বর ভগবান মানুষকে তার থেকে বিমুখ করার জন্য দেবাদিদেব মহাদেবকে আদেশ দিয়েছিলেন, দাপরাদৌ যুগে ভূত্বা কলয়া মানুষাদিষু স্বাগমে কল্পিত ইস্তম জানান মদ্বিমুখান কুরু। প্রজা বৃদ্ধির জন্য মানুষকে অনুপ্রাণিত করতে ভগবত তত্ত্বকে এইভাবে আচ্ছাদিত করতে হয়েছিল। মহাদেব দেবীকে বলেছিলেন, মায়াবাদম অসৎ শাস্ত্রম প্রচ্ছন্নম বৌদ্ধম উচ্চতে মায়াইব বিহিতম দেবী কলো ব্রাহ্মণ মূর্তি না। কলিযুগে আমি ব্রাহ্মণ রূপে মায়াবাদ দর্শন প্রচার করব, প্রকৃত বস্তুপক্ষে যা হচ্ছে প্রচ্ছন্ন বৌদ্ধবাদ। 6th পয়েন্ট হচ্ছে মায়াবাদ কেন প্রচ্ছন্ন বৌদ্ধবাদ। তো এই 6টি প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। ইটস লাইক ওই নৈমিষারণ্যের ঋষিদের 6টি প্রশ্ন। তো মায়াবাদ সম্পর্কিত আমরা 6টি প্রশ্ন পেয়েছি, এগুলোর কথা ভাবতে থাকো, আমরা আলোচনা করব, কারণ এগুলো অ্যাটলিস্ট 1 ঘন্টা লাগবে আলোচনা করতে। ঠিক আছে, তোমরাও ভাবতে পারো কোনো কোনো অ্যান্সার তোমরা কাম আপ করতে পারো, কি হতে পারে চিন্তা করো, স্ক্রিনশট নিতে পারো। ঠিক আছে, তবে এই 6টা জিনিস বুঝে গেলে ওই ক্রিটিক্যাল সেকশনটা আমরা বুঝে গেলাম। সেই জন্য লিখিতভাবে বুঝতে হবে জিনিসটাকে, কারণ আমি যদি বলে যাই সব মাথার উপর দিয়ে চলে যাবে। ওকে, কোয়েশ্চেন? ও ইয়েস। তো আমরা এই ভগবানের 3টে শক্তি নিয়ে মেনলি আলোচনা করা হলো, এবং মহাপ্রভু কিভাবে খণ্ডন করছেন সেটা বোঝানো হলো। তার মেন পোর্শনটা বাকি আছে, টেকনিক্যাল জিনিসগুলো বুঝতে গেলে আমাদের এই 6টা প্রশ্নের অ্যান্সার জানতে হবে। ইয়েস রোহন প্রভু। হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ, হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। প্রভু ওই শ্লোকের রেফারেন্সটা আমি জিজ্ঞেস করছিলাম, আব্দো বেদম হরিনাম, মানে প্রভু এটা আমি ঠিক পাচ্ছিলাম না এই শ্লোকটা, মানে এক্সাক্ট রেফারেন্সটা আপনি বলেছিলেন ওই পদাবলীতে বোধহয় রূপ গোস্বামীর আছে, তো আমি ঠিক অব্দবিদ্যাটা পাচ্ছিলাম না। পদ্মাবলী থেকে নয়, আহো আহবীর নাকালের বিদুইয়াতে, সেটা আমি রেফারেন্স দিতে পারি, খুঁজতে হবে, তুমি নেটে সার্চ করলেও পেয়ে যাবে। আব্দ বিদয়ের রেফারেন্সটা এটা কোনো স্ক্রিপচার্স থেকে নয়, ইটস কম্পোজড বাই সাম অফ দ্য পোয়েটস, সামথিং লাইক দ্যাট। তো এটা কোনো বিশেষ শাস্ত্র থেকে নয়, এমনি যেমন ধরো সুভাষ গানী ইত্যাদি বিভিন্ন রয়েছে না সংস্কৃতে, সেরকম। তো আর প্রভু আরেকটা প্রশ্ন ছিল যে আপনি বললেন ওই 3 প্রকারের শক্তি হচ্ছে ভগবানের, হুম পারা অপারা আর বহিরাঙ্গ। তো এখানে যে শক্তিটা আছে, তো আমরেন্দ্র প্রভু বলছিলেন ওই ক্লাসে কি ভাগবতের 10ম স্কন্ধের 12th চ্যাপ্টারে যখন আগাসুরকে যখন ডেলিভার করা হয়েছিল, তো যখন গোপ বালকরা মানে 1 বছর পর জানতে পারছে কি মানে অগাসুরকে বধ করা হয়েছিল, তো
তো যোগ মায়ার মানে ওই লেয়ারটা ওদের উপরে ছিল। তো মানে আমার প্রশ্ন হচ্ছে কি, মানে যখন লিবারেটেড সোলসরা মানে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড থেকে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যায়, তো ওদের কি মানে ওদের উপরেও কি যোগ মায়া মানে আরো মানে কার্টেনটা চলে আসে, কেননা ওইটা জিজ্ঞেস করতে। যোগমায়ার কাটেন লিবারেটেড সোল তো দূরের কথা, ভগবানের উপরও পড়ে। এই যে ভগবান যখন বেবি পাস টাইমস করছে, বিদ্যুৎ চমকালে যশোদা মায়ের শাড়ির আঁচলের ভেতরে ঢুকে যাচ্ছে, সেই পাস টাইমটা পারফর্ম করার জন্য কৃষ্ণকে আগে ভুলতে হবে যে আমি ভগবান। তো সেইখানে যোগমায়া কৃষ্ণকেও আচ্ছাদিত করে কৃষ্ণের ইচ্ছাতে। এমনিতে মায়ার সাধ্য নেই যে কৃষ্ণকে আচ্ছাদিত করে, কিন্তু কৃষ্ণ যদি বলে যে তুমি আমাকে আচ্ছাদন করো, দেন ইট ইজ পসিবল। তো পিওর ডিভোটিস তারা যোগমায়ার দ্বারা আচ্ছাদিত অবশ্যই হতে পারে, কিন্তু তারা মহামায়ার দ্বারা আচ্ছাদিত নয়। ক্লাসিক এক্সাম্পল, অর্জুনও যোগমায়ার দ্বারা আচ্ছাদিত হয়েছিল, তাই ওইসব কোয়েশ্চেন জিজ্ঞেস করছিল। পরীক্ষিত মহারাজও যোগমায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে সমীক ঋষির সাথে এরকম আচরণ করেছিল। তার পারপাস হচ্ছে ভাগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবতমকে এই জগতে আনা। তো যোগমায়া ভগবান এবং পিওর ডিভোটিস দুজনকে আচ্ছাদন করতে পারে, মহামায়া শুধুমাত্র কন্টামিনেটেড জীবদেরকেই আচ্ছাদন করতে পারে। ক্লিয়ার? ওকে, ধন্যবাদ। হরে কৃষ্ণ। ওকে, আর কোনো কোয়েশ্চেন? ওকে, তো আমরা এখানে আজকে স্টপ করব। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रील प्रभुपाद की जय।